شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله يوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون عن معاذ جبل قال أوصني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمة لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله عز وجل উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ আজকের সম্মানিত সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসাল্লিন ইকরাম সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রশংসা দাবি রাখেন তিনি আমাদের হায়াত মওতের মালিক তিনি আমাদের প্রশংসা দাবি রাখেন তিনি আকাশ ছত্রের মালিক তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তাই সংক্ষিপ্ত প্রশংসা সেই মনিবের সেই মহান আল্লাহর দেওয়া কি ছোট্ট লাভ যে দাঁড়ায় সকলেই জোরে একবার শুকরিয়া আদায় করি সবাই বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পালঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরে মা আমিনা লাল নবী মক্কি নবী মাদানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন আর মহিলাদের প্যান্ডেল আমার পাশে ছেলেদের পাশে হাল্লা করবেন না একবারে চুপ থাকেন কেন আপনার আওয়াজ যে সাউন্ড আসছে ছেলেদের কাছে এটা আপনার আওয়াজটা হবে পর্দা কিন্তু আওয়াজ যেন না আসে ছেলেদের এখানে আর আপনারা ওকে কথা বলবেন আমার দিকে রাখেন আপনাদের সম্মুখে সূরা আনাম থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছে আর একটা হাদিস পাঠ করেছি মিশকাতের হাদিস এবার দেখেন খুব ভালো করে খেয়াল রাখেন শর্ট শর্ট করে বলবো আমরা সালাতে দাঁড়াই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সালাতে যে সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না এটা আমরা জানি
প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা রাকাতে আমরা সবাই সূরা ফাতিহা পাঠ করি না করি না করি আমরা কি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ আপনার কাছে আমরা আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর আমরা ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাই আর আল্লাহর কাছে একটা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ আমাদেরকে আপনি দেন তার মানে আমাদেরকে সহজ সরল পথ আল্লাহর পথে আমাদেরকে চলতে হবে তবে আমরা জান্নাতে যেতে পারবো এবার দেখেন মুসনাদে আহমদের 4142 নম্বর হাদিস একদিন সাহাবীদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আছেন আর সেই জায়গাতে একটা লম্বা করে সোজা করে একটা আঁক টানলেন রেখা টানলেন তারপরে আল্লাহ রাসূল বললেন সাহাবীরা এই যে আঁকটা টানলাম এটাই হচ্ছে সহজ সরল এটা পথ এর উপরে তোমরা চলতে থাকবে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরল সোজা আঁক টানার পর তার ডানে বামে অনেক আঁক টানলেন রেখা টানলেন তারপরে সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা শোনো এই আমি ডানে বামে অনেক বিভিন্ন আঁক টানলাম এইগুলো প্রত্যেকটা ডানে বামে যেগুলোর পথ আছে রাস্তা আছে এগুলো প্রত্যেকটা রাস্তার মাথাতে যেন শয়তান বসে আছে তার মানে দ্বীন ইসলাম এটা হচ্ছে সোজা সরল পথ আর যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন পথ অবলম্বন করবে ডানে বামে এদিক ওদিক যাবে সে সুনিশ্চিত ধ্বংস হবে তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত সূরা আনআমের 153 নম্বর আয়াত তেলাওয়াত করলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনআমের ভিতরে নবীজি আয়াতটা তেলাওয়াত করে বললেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা এটাই হলো সহজ সরল পথ এটাই হলো সহজ সরল পথ ফাত্তাবিউহু এর উপরেই তোমরা চলতে থাকো এর উপরেই তোমরা পথ অতিক্রম করবে এই পথ যেন ছেড়ে দেবে না এই পথের যেন তোমরা অনুসরণ করো কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি আর যদি কালে তোমরা ডানে বামে চলে যাও এই সোজা পথটাকে বাদ দিয়ে অন্য পথে যদি তোমরা চলে যাও তাহলে তোমরা যেন বিচ্ছিন্ন হয়ে যাবে তার মানে বোঝা গেল এই সহজ সরল পথটাকে আমাদেরকে ধরতে হবে তাহলে একটা কথা মনে রাখবেন এই পথকে আমরা যদি ধরতে চাই তাহলে আমরা জান্নাতের পথে যেতে পারবো আর নচেত ডানে বামে যদি আমরা চলে যাই শয়তানের পদঙ্ক যদি আমরা ধরে নিই তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না কেননা কিয়ামতের ময়দানে একটা কথা ভালো করে শুনেন যারা সোজা সরল পথটাকে বাছাই করে নেবে ইসলামের পথে চলবে এরা জান্নাতে চলে যাবে নচেত ইসলামকে ছেড়ে যখন শয়তানের কুমন্ত্রণায় শয়তানের চক্রান্তে পড়ে যাবে শয়তানের প্রমন্ত্রে পড়ে যাবে শয়তানের যখন পদঙ্ক করবে তখন এই লোকটা কোথায় যাবে না তো জাহান্নামে চলে যাবে এর প্রমাণ সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ মুজরিমদেরকে কাফেরদেরকে আলাদা করে দেবে মুজরিমদেরকে আলাদা করে দেওয়ার পর আমার আল্লাহ বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান হে বানি আদমের দল আমি কি তোমাদেরকে বলে নাই তোমরা শয়তানের পদঙ্ক করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন তারপর আমার আল্লাহ বলবেন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আমি কি তোমাদের বলি নাই তোমরা আমারই ইবাদত করো হাযা
সিরাতুম মুস্তাকিম, এটাই হলো তোমাদের সহজ সরল পথ। তারপরে আমার আল্লাহ বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তোমরা কি তা জানো না? তারপরে আমার আল্লাহ বলবেন যারা শয়তানের পদঙ্গ করেছে, আল্লাহ তখন বলবেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলবেন আমি যে তোমাদেরকে ওয়াদা করেছিলাম ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই কুফরের কারণে এই জাহান্নামে তোমরা প্রবেশ করো। শর্ট করে বুঝেন, আল্লাহ রাসূল আঁখ টানলেন, বললেন এই সোজা পথ, এর উপর দিয়ে চলো, তবে অনুসরণ করো, তাহলে তোমরা সঠিক পথে যাবে, জান্নাতে চলে যাবে। ডানে বামে গেলে শয়তানের ফাঁদে পড়ে যাবে, শয়তানের পদঙ্গ করলে জাহান্নাম ছাড়া গতি নাই।